বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমায়াতুন নূর। বিশ্ব বাংলা 24 সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা বুলেটিন প্রচারে মত জাতীয় পরামর্শ কমিটির। সপ্তাহে একবার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলে মন্তব্য। ফুসফুসের সংক্রমণে প্রণব মুখার্জির অবস্থার অবনতি, শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন। নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন মালির বিদ্রোহী সেনারা। আন্তর্জাতিক সব চুক্তি ও বাহিনীর প্রতি শ্রদ্ধা দেখানোর ঘোষণা। ভয়াবহ আকার ধারণ করছে চীনের বন্যা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। উদ্ধার কাজে নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 1। করোনার কারণে পিছিয়ে আইফোন 12 আসবে অক্টোবরে। নতুন আইফোনের সবচেয়ে বড় চমক ক্যামেরায়। $2 ট্রিলিয়ন কোম্পানি হলো অ্যাপল। শেষের $1 ট্রিলিয়ন যোগ হয়েছে মাত্র 21 সপ্তাহে। এবার বিস্তারিত সংবাদ। বন্ধ হয়ে যাওয়া কোভিড-19 বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন চালু রাখার পক্ষে মত দিয়েছেন কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। একই সঙ্গে সপ্তাহে একবার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলেও জানিয়েছেন কমিটি। জাতীয় পরামর্শ কমিটির 17তম অনলাইন সভায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা তখন করোনা বিষয়ক সব তথ্য দিতেন। স্বাস্থ্য সংস্থা থেকে এই পরামর্শ দেয়া আছে, তারই ভিত্তিতে আমরা এরপর মার্চে আইইডিসিআর থেকে ব্রিফিং করতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু গত 11 আগস্ট সেইবারের মতো বুলেটিন প্রচার হয়। 12 আগস্ট থেকে নিয়মিত বুলেটিনের পরিবর্তে অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে করোনা বিষয়ক তথ্য দিচ্ছে। এর আগে গত 7 এপ্রিল করোনা বিষয়ক ব্রিফিংয়ে সাংবাদিকদের থেকে প্রশ্ন নেওয়া বাদ দিয়ে এর নাম দেওয়া হয় বুলেটিন। সেদিন ব্রিফিংয়ে যুক্ত হয়ে অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, নিয়মিত ব্রিফিং হিসেবে প্রচার না করে তারা একে স্বাস্থ্য বুলেটিন হিসেবে প্রচার করবেন। সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়ে তিনি বলেছিলেন, এরপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব থাকবে না। এরপর গত 12 আগস্ট নিয়মিত করোনা বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে 2 দিন প্রচারের জন্য আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুলেটিন বন্ধের খবরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনোভাবেই বুলেটিন প্রচার বন্ধ করা ঠিক হয়নি। এর ফলে জনগণের মধ্যে অসচেতনতা আসবে, তারা স্বাস্থ্যবিধি মানবে না, দেশ আরো ঝুঁকিতে পড়বে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে উৎখানের পর আন্তর্জাতিক নিন্দার মুখে পড়া মালির বিদ্রোহী সেনা সদস্যরা স্থিতিশীলতা পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্রোহের একদিনের মাথায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। নিজেদের ন্যাশনাল কমিটি ফর সালভেশন অব দ্য পিপল বলে পরিচয় দিয়েছেন বিদ্রোহী সেনারা। ওই কমিটির মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াক দাবি করেছেন, দেশকে আরো বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন তারা। সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক সব চুক্তি ও বাহিনীর প্রতি শ্রদ্ধা দেখানো হবে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সহ আন্তর্জাতিক সব মিশন দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বহাল রাখা হবে। সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছাতে 2015 সালে শুরু হওয়া প্রক্রিয়াও চালু রাখা হবে বলেও জানান তিনি। সেনা বিদ্রোহের সময় মালিতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বন্ধ রাখা হয়েছে সীমান্ত আর বহাল রাখা হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত কারফিউ।
চীনের ইয়াংশি নদীর উজানে ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় কর্তৃপক্ষ ওই অববাহিকা অঞ্চলের 1 লাখেরও বেশি মানুষকে নিরাপত্তা আশ্রয় সরিয়ে নিয়েছে। বন্যায় দেশটির সুচিয়ান প্রদেশে 1200 বছরের পুরনো বিশ্বের ঐতিহ্যবাহী একটি স্থাপনাও ঝুঁকির মুখে পড়েছে। কর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা বালুর ব্যাগ ব্যবহার করে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা সুচিয়ান লেসান শহরের নিকটবর্তী 233 ফুট উঁচু পাথরের বৌদ্ধ মূর্তিটিকে রক্ষার চেষ্টা করছে। বন্যার কর্দমাক্ত পানি এরই মধ্যে বৌদ্ধ মূর্তিটির পায়ের আঙুল ছাড়িয়ে গেছে। 1949 সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল। এদিকে নতুন করে প্রবল বৃষ্টিপাতের পর সুচিয়ানের বন্যা সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। মিয়াংশি নদী এই প্রদেশটির ভিতর দিয়ে ভাটির দিকে এগিয়ে গেছে। একই দিন রাতে ইয়াংশি নদীর দেখভালকারী সরকারি প্রতিষ্ঠান ইয়াংশি ওয়াটার রিসার্চ কমিশন রেড অ্যালার্ট জারি করেছে। নদীর কোনো কোনো পয়েন্টে পানি বিপদ সীমার 5 মিটার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় 3 গর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের পানির প্রবাহ বেড়ে প্রতি সেকেন্ডে 74,000 ঘনমিটার হতে পারে বলে জানিয়েছে। জলবিদ্যুৎ কমিটির জলধারে পানি আটকে রাখার সুবিধা থাকলেও 1 মাসেরও বেশি সময় ধরে সেখানে সতর্কতা মাত্রার চেয়েও অনেক বেশি পানি জমা রাখা হয়েছিল। বাধ্য হয়েছিল মঙ্গলবার জলাধারা থেকে বেশি পানি ছাড়তে হয়েছে বলে জানিয়েছে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ক্যালিফোর্নিয়ার বিমানবন্দরের কাছে দাবানলে উদ্ধার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। ওই হেলিকপ্টারের চালক একাই ছিলেন। দেশটির দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে এটা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে, যা প্রতি ঘন্টায় 26 মাইল বেগে ছড়াচ্ছে এই আগুন। দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নর। আগুনে বৈদ্যুতিক তার পুড়ে যে কোনো সময় হতে পারে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। নতুন করে আরো বিভিন্ন অংশে আগুনও লাগতে পারে বলে আশঙ্কা দমকল বাহিনীর। তাই এসব এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার পর্যন্ত অন্তত 30টি দাবানলের সন্ধান পেয়েছে দমকল বাহিনী। যে কোনো সময় এসব এলাকায় বৈদ্যুতিক তারে আগুন লেগে নতুন করে বিভিন্ন জায়গায় আগুন লেগে যেতে পারে, আর তা হলে সংযোগ পুনঃস্থাপন করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা জরুরি সহায়তা
ব্যবহারকারীদের। এই অবস্থায় পুরো অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। দমকল বাহিনীর শতাধিক সদস্যের অগ্নি নির্বাপন সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে। একদিকে প্রখর তাপমাত্রায় যেমন নেভানো যাচ্ছে না আগুন, অন্যদিকে মার্কিন আবহাওয়া দপ্তর ক্যালিফোর্নিয়ার তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পরে উদ্বেগ আরো বেড়েছে। এখন বজ্রপাত থেকে আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেল প্রতি বছরই সেপ্টেম্বরে নিয়ম করে আইফোন উন্মোচন করে। করোনা পরিস্থিতির কারণে চলতি বছর 1 মাস পিছিয়ে আইফোন 12 আসবে অক্টোবরে, আর সেই তারিখ হতে পারে 12ই অক্টোবর। আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপেল ওয়াচ আনবে প্রতিষ্ঠানটি, আর সেগুলোর ঘোষণা হবে 7 সেপ্টেম্বর। সেই ঘোষণাও আসবে ভার্চুয়ালি। তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে, আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই। আইফোন সিরিজে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপেলের আইফোন 12 সিরিজে উচ্চমান সম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে। অ্যাপেল বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন আইফোন 12 দুটি সংস্করণে বাজারে আসতে পারে। একটি হবে 6.1 ইঞ্চি স্ক্রিন সুবিধার, আর একটি 6.7 ইঞ্চি স্ক্রিন সুবিধার। মহামারীর মধ্যে শেয়ারের দামে উল্লপনে অনুমিত সময়ের আগেই প্রথম মার্কিন কোম্পানি হিসেবে অ্যাপেলের দাম $2 ট্রিলিয়ন পৌঁছেছে। বুধবার দিনের শুরুতে অ্যাপেলের শেয়ারের দাম 1.2% বেড়ে $476.78 ওঠে, আর তাতেই $2 লাখ কোটি কোম্পানিতে পরিণত হয় অ্যাপেল। স্টিভ জবসের হাতে গড়া এই কোম্পানির ভ্যালুয়েশন $1 ট্রিলিয়ন পৌঁছাতে সময় লেগেছে 42 বছর। এরপর তা $2 ট্রিলিয়ন হতে সময় লেগেছে মাত্র 2 বছর। অ্যাপেলের ভ্যালুয়েশনের শেষের $1 ট্রিলিয়ন যোগ হয়েছে মাত্র 21 সপ্তাহের মধ্যে, যখন করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্রুত সংকুচিত হচ্ছে। এই মাইলফলকে পৌঁছানোর মধ্য দিয়ে আইফোন, ম্যাক কম্পিউটার আর অ্যাপেল ওয়াচের প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপেল বিশ্বের সবচেয়ে দামি পাবলিক কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান আরো পোক্ত করলো। সেই সঙ্গে এটাও স্পষ্ট হলো মহামারীর এই সময় বিশ্বের অধিকাংশ খাতের জন্য দুঃসংবাদ বয়ে আনলেও প্রযুক্তি খাতের বড় কোম্পানির জন্য তা শাপে বর হয়েছে। গত এপ্রিলে ভাইরাস আতঙ্কে বিশ্ব শেয়ার বাজারে যখন বড় ধস নামে, তখনও অ্যাপেলের ভ্যালুয়েশন $1 ট্রিলিয়ন নিচে নেমে গিয়েছিল। বাজার সামলাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তখন মরিয়া হয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়। তখন থেকে শেয়ার বাজার, বিশেষ করে অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট ও ফেসবুকের মতো বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক বুধবার নতুন উচ্চতায় পৌঁছায়। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা বুলেটিন প্রচারে মত জাতীয় পরামর্শ কমিটির। সপ্তাহে একবার গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলে মন্তব্য। ফুসফুসের সংক্রমণে প্রণব মুখার্জির অবস্থার অবনতি, শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন। নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন মালির বিদ্রোহী সেনারা। আন্তর্জাতিক সব চুক্তি ও বাহিনীর প্রতি শ্রদ্ধা দেখানোর ঘোষণা। ভয়াবহ আকার ধারণ করছে চীনের বন্যা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। উদ্ধার কাজে নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 1। করোনার কারণে পিছিয়ে আইফোন 12 আসবে অক্টোবরে। নতুন আইফোনের সবচেয়ে বড় চমক ক্যামেরায়। $2 ট্রিলিয়ন কোম্পানি হলো অ্যাপেল। শেষের $1 ট্রিলিয়ন যোগ হয়েছে মাত্র 21 সপ্তাহে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।